আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা নতুন একটি প্রশ্ন সমাধান করব। দেখো, উদ্দীপকে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে দুটি পদ্ধতিতে। দেখো, পদ্ধতি 1 এবং পদ্ধতি 2, অর্থাৎ এখানে 2 হবে। ঠিক আছে, দেখো 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 3d1। একইভাবে 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4s1। এইখানে পার্থক্য হচ্ছে 3d1 এবং 4s1, অর্থাৎ এইখানে শেষ ইলেকট্রনটি 3d ডি অরবিটালে প্রবেশ করেছে এবং এইখানে শেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করেছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, দুটি পদ্ধতি দেখানো হয়েছে। ঠিক আছে, দেখো গণং প্রশ্নটি আমরা আজকে সমাধান করব। দেখো, উদ্দীপকের মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো, অঙ্ক করব আমরা। দেখো, উদ্দীপকের মৌলটি হলো পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়ামের যোজ্যতা ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে অবস্থিত, তাই না? দেখো, আমরা জানি যোজ্যতা ইলেকট্রন মানে কি, সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে, সর্বশেষ ইলেকট্রনটা কোথায়। দেখো, চতুর্থ শক্তি স্তরে আছে, কিন্তু চতুর্থ কক্ষপথে, অর্থাৎ এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n হবে তোমার, বা কক্ষপথ সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যা হবে তোমার 4। ঠিক আছে, এবং প্ল্যাঙ্কের ধ্রুবক আমরা মুখস্থ করব। ঠিক আছে, h = 6.626 × 10⁻³ জুল সেকেন্ড। ঠিক আছে, পায়ের মান তোমরা জানো, এবং ইলেকট্রনের কৌণিক ভরবেগ কিন্তু আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, দেখো আমরা সূত্র জানি বোর পরমাণু মডেল থেকে। ঠিক আছে, mdr = nh/2π বা 2π। ঠিক আছে, তোমরা এখন এখান থেকে মান নিয়ে শুধু বসিয়ে দাও। ঠিক আছে, বসিয়ে দিলেই ক্যালকুলেশন করলে তোমরা 4.22 × 10⁻³ জুল সেকেন্ড পাবে। ঠিক আছে, সুতরাং কি পটাশিয়াম মৌলটির যোজ্যতা ইলেকট্রনটির কৌণিক ভরবেগ হবে 4.22 × 10⁻³ জুল সেকেন্ড। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো, এটা সরাসরি সূত্র। ঠিক আছে, এটা সরাসরি সূত্র, তোমরা এগুলো জানলেই, প্ল্যাঙ্কের ধ্রুবক এগুলো জানলেই, আর প্রধান কোয়ান্টাম সংখ্যা কত বোঝাচ্ছে সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে এই ধরনের অঙ্ক আমরা সমাধান করে ফেলবো খুব সহজেই। ঠিক আছে, আচ্ছা চলো এখন আমরা ঘ নং প্রশ্নটা সমাধান করব। উদ্দীপকের মৌলটির পটাশিয়াম মৌলটির, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসে কোন পদ্ধতিটি সঠিক বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যথাযথ যুক্তি উপস্থাপন করো। অর্থাৎ এখানে দুটো পদ্ধতি দেখানো হয়েছে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু পদ্ধতি দুটো তো দেখানো হয়েছে, কিন্তু সঠিক কিন্তু একটি। ঠিক আছে, সেটা আমাকে বের করতে হবে আমাদের। ঠিক আছে, আচ্ছা চলো আমি তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো, উদ্দীপকের পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস দুটি পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? এখন পটাশিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাসটি কিন্তু নিম্নরূপ: 1:2, 2:2, 2p6, 3:2, 3p6, 4s1। ঠিক আছে, কেন এটা হবে এই যেখানে বর্ণনা আছে, আমি তোমাদেরকে লাইন বাই লাইন বুঝিয়ে দেবো। ঠিক আছে, কেন 3d1 হলো না? ঠিক আছে, দেখো, পটাশিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন 4s অরবিটালে প্রবেশ করে। নিম্নে এর কারণ বিশ্লেষণ করা হলো। আচ্ছা, তোমরা আউটবাউ নীতি পড়েছো না তোমাদের নবম দশম শ্রেণীতে? এক্স্যাক্টলি এগুলো কিন্তু নবম দশম শ্রেণীর প্রশ্ন। ঠিক আছে, এসএসসি কেমিস্ট্রি। দেখো, আউটবাউ নীতি, ঠিক আছে, আউটবাউ নীতি অনুসারে কোনো পরমাণুতে ইলেকট্রন সমূহ অরবিটালের শক্তির উচ্চক্রম অনুসারে প্রবেশ করে। দেখো, ইলেকট্রনগুলো কিভাবে অরবিটালে ঢুকবে, ঠিক আছে, সেটা কিন্তু একটা নিয়ম মেনে চলে, সেটা হচ্ছে আউটবাউ নীতি। আউটবাউ নীতি বলেছে আমাদের যে কম শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, এবং বেশি শক্তি সম্পন্ন অরবিটালে, ঠিক আছে, ইলেকট্রন পরে প্রবেশ করবে। ঠিক আছে, দেখো, অর্থাৎ পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে। ঠিক আছে, এই যে আমি যেটা বললাম, এবং পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে, পরে আস্তে আস্তে বড় শক্তির উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ঠিক আছে, এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। ঠিক আছে, এখন কিভাবে বুঝবো যে কোন অরবিটালের শক্তি বেশি, কোন অরবিটালের শক্তি কম? দেখো, যে অরবিটালের n+l এর মান কম সেই অরবিটালের শক্তি কম। ঠিক আছে, এবং যে অরবিটালে n+l এর মান বেশি সেই অরবিটালের কিন্তু শক্তি বেশি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আরেকটি কথা, কম শক্তি সম্পন্ন অরবিটালে তো ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাই না, এবং বেশি শক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। এখন কথা হচ্ছে এই যে n+n, এটা কিন্তু সূত্র। ঠিক আছে, এটা দিয়ে আমরা শক্তির মান বের করি, বেশি শক্তি হবে নাকি কম শক্তি হবে। ঠিক আছে, এখানে n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এবং l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সরি, এখানে এল এর মান কিন্তু
শূন্য থেকে একদম n-1 পর্যন্ত, ঠিক আছে, মানে n তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, শূন্য থেকে মানে এল এর মানটা হবে এই যে এই এল এর মানে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, সরি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটার মান হবে তোমার শূন্য থেকে n-1 পর্যন্ত, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এখন এনকে বলা হয় তোমার কোয়ান্টাম মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এলকে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে। এখন কথা হচ্ছে মানে আমি যেটা বললাম সরি, অপরদিকে এন প্লাস এল এর মান যে অরবিটালে বেশি তার শক্তিও বেশি এবং সেই অরবিটাল ইলেকট্রন পরে প্রবেশ করবে, ঠিক আছে, মানে যেগুলো এতক্ষণ বকবক করলাম, ঠিক আছে। দেখো সরি দুঃখিত, দেখো এখন 3D অরবিটালের ক্ষেত্রে আমরা শক্তির মান বের করব। দেখো 3D অরবিটালের ক্ষেত্রে 3 হচ্ছে কিন্তু এন এর মান, ঠিক আছে, এবং ডি হচ্ছে তোমার মানে ডি কিন্তু একটা অরবিটাল, ঠিক আছে, ডি হচ্ছে অরবিটাল। এখন দেখো ডি এর পূর্ণ নাম কি তোমরা জানো? ডিফিউজ, ঠিক আছে, আশা করি তোমরা জানো, এই যে দেখো লিখে রেখেছি এসপিডিএফ, এগুলো কিন্তু অরবিটাল, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে মানে 3D, তাই না, 3D অরবিটাল নিয়ে কাজ করছি আমরা। এখন আমরা চেক করব যে কোন অরবিটালে মানে বেশি বা কম। 3D অরবিটাল দেখবো একবার দেখবো 4s অরবিটাল। দেখো 3D অরবিটালের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 3, এই যে দেখো 3 আছে, এবং এল হচ্ছে এখানে ডি। আচ্ছা ডি এর মান কত এটা তোমরা কি জানো? দেখো এই যেখানে লিখে রেখেছি আমরা এসপিডিএ, প্রতিটি অরবিটালের মানে কোড বলতে পারো এগুলোকে, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে এল এর মান, ঠিক আছে, মূলত L+1 মানে সরি L=1, L=0 এগুলো এইভাবে না লিখে আমরা এইভাবে প্রকাশ করি, মানে S=0, P=1, D=2, F=3, ঠিক আছে, এগুলো কিন্তু এলকেই বোঝায়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখানে কিন্তু ডি আছে, তাই না, দেখো তো ডি এর মান কত, এই যে দেখো ডি এর মান কিন্তু 2, ঠিক আছে, ডি এর মান 2, আমরা দেখো এল এর মান সমান পেয়েছি 2, মানে এল মানে ডি, ঠিক আছে, এভাবে মনে রাখবে তোমরা, এখানে এল মানে কিন্তু ডিকে নির্দেশ করে, ঠিক আছে, কারণ এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এল সমান হবে 2 কারণ এখানে ডি আছে আর ডি এর মান হচ্ছে 2, ঠিক আছে, এভাবে তোমরা মনে রাখতে পারো। সুতরাং এন প্লাস এল এর মান হবে 3+2 অর্থাৎ 5। দেখো 3D অরবিটালের ক্ষেত্রে শক্তির মান পেলাম 5, ঠিক আছে, মানে মান পেলাম 5, তাই না। এখন আমরা 4s অরবিটালের ক্ষেত্রে দেখব। দেখো 4s অরবিটালের ক্ষেত্রে দেখো 4 হচ্ছে এন এর মান এবং এস হচ্ছে তোমার এল, কিন্তু এল এর মান 0 কেন, এই যে দেখো এস সমান 0, এগুলো আশা করি তোমরা বেসিকে জেনেছো, তোমাদের পাঠ্য বইয়ে মানে আছে, ঠিক আছে, আশা করি তোমরা পড়েছো, ওগুলো পারলে এগুলোও পারবে, ঠিক আছে। এখন দেখো 3D অরবিটালের ক্ষেত্রে মান পেয়েছি 5, 4s অরবিটালের ক্ষেত্রে মান পেয়েছি 4। আচ্ছা কোনটা কম? 4 কিন্তু কম, তাই না, তার মানে কি এইখানে মানে শক্তির মান কম এবং এখানে 5 আছে, তার মানে কি শক্তির মান বেশি, তাই না। যেহেতু 4s অরবিটালের n প্লাস এল এর মান 3D অরবিটালের n প্লাস এল এর মানের তুলনায় কম, তাই ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে, কারণ কি 5 কিন্তু 4-এর চেয়ে বড় এবং 4 কিন্তু 5-এর চেয়ে ছোট, তার মানে কি শক্তি কম আছে কার? 4s অরবিটালের, তার মানে 4s অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে, ঠিক আছে, অর্থাৎ তাই ইলেকট্রন আগে 4s অরবিটালে প্রবেশ করবে। পটাশিয়াম পরমাণুতে 19টি ইলেকট্রন আছে, তাই না, তাই এর সর্বশেষ ইলেকট্রনটি 4s অরবিটালে, ঠিক আছে, প্রবেশ করবে, অর্থাৎ s অরবিটালে, ঠিক আছে। এখন কথা হচ্ছে উপরোক্ত বর্ণনা থেকে আমরা বলতে পারি যে পটাশিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস আউবাউ নীতি মেনে চলায় পটাশিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রন 3D অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে প্রবেশ করে, কারণ কেন, শক্তি কম, তাই না, এবং 3D অরবিটালের শক্তি বেশি কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে। তাই বলা যায় উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাসে দ্বিতীয় পদ্ধতিটি সঠিক বলে আমি মনে করি। পদ্ধতি 1-এ ইলেকট্রন বিন্যাসের 2n² সূত্র অনুসরণ করা হয়েছে, অর্থাৎ এই যে মানে ইলেকট্রন বিন্যাসটা তোমাদেরকে একটু দেখাই, এই যে, ঠিক আছে, এই যে এখানে প্রথমটাই, ঠিক আছে, এখানে কিন্তু 2n² সূত্রটা প্রয়োগ করা হয়েছে, তোমরা আশা করি জানো, ঠিক আছে, 2n² সূত্রে কিন্তু মানে ইলেকট্রন বিন্যাস মানে সূত্রটা প্রয়োগ করা হয়েছে। সরি এটা কোথায় গেলাম, সরি, দেখো পদ্ধতি 1-এ ইলেকট্রন বিন্যাসের 2n² সূত্র অনুসরণ করা হয়েছে, ঠিক আছে, এই সূত্রটাই কিন্তু সবসময় খাটবে না, ঠিক আছে, কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রের ব্যতিক্রম, মানে 2n² সূত্রটি কিন্তু পটাশিয়াম মেনে চলে না, ঠিক আছে, পটাশিয়াম মানে পটাশিয়াম তোমার আউবাউ নীতি মেনে চলে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো মানে খুব সহজ, তোমরা পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো, ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে।